তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হাতে মাখা চিকেন। তো হাতে মাখা চিকেন করার জন্য কিন্তু প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 মতন চিকেনটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেন আনতে যাওয়ার সময় বরকে বলে দিয়েছিলাম অবশ্যই কিন্তু মনে করে মেটেটা নিয়ে আসবে, প্রত্যেকবার ভুলে যায় জানো। আর কষাতে কষাতে তখন তো আমার একটু মেটে খেতে ইচ্ছা করে, কতটা রাগ লাগে দুঃখ লাগে বলো তো। আর মানে মিক্সির বাটির মধ্যে দেখেছো তো কী কী মশলার জন্য নিয়ে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, কিছুটা পেঁয়াজ কিন্তু আমি কখনো বেটে দিই না, কিন্তু এই রেসিপিটার সময় আমি সেদিনকে মনে ছিল একটু পেঁয়াজ বাটা দিই। আর অ্যাজ ইউজুয়াল যেই মশলাগুলো দেয় টমেটো, লঙ্কা, রসুন, আদা এগুলোই পেস্ট করে নিয়েছিলাম। আর লঙ্কার জন্য একদম লাল লাল কালার হয়েছে, পাকা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাই ঘরে থাকতে থাকতে পেকে গিয়েছিল। আর দিয়ে দিয়েছিলাম কিন্তু জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একবার হাত দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। তারপর কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেলটা। হ্যাঁ, সমস্ত কিছুই যা যা তোমাদের দিতে ইচ্ছা করবে সেটা কিন্তু এই হাতে মাখানোর সময় দিয়ে দেবে। খুব ইজি লাগে এই রেসিপিটা, মানে রবিবারের দুপুরে হয়তো সমস্ত রকম ঘর পরিষ্কার করতে করতে সবারই একটু কাজ থাকে হয়তো, তারপর সির্ফ খালি চিকেনের ঝোল, মাংসের ঝোল দিয়ে যদি খেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু তাড়াহুড়ো করে আমার মতন এই রেসিপিটা একবার প্লিজ তোমরা ট্রাই করো, অবশ্যই দেবে, খুব সুবিধা হবে। সর্ষের তেলতে কড়াইয়ের মধ্যে কিছুটা ছিল, সেই তেলের মধ্যেই আলুগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে। তো আলুগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে বলি এই ভিডিওটায় আমি এতটা কষ্ট করে ভয়েস দিয়েছি কি করে বলবো, পুরো ভিডিওটার মধ্যে ভয়েস দিয়ে দিলাম, তারপর দেখলাম কি ভয়েসটা দেওয়াই হয়নি, আবার ভালো মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই কিন্তু এরকম কমেন্ট করতে থেকো। আর তারপর দিয়ে দিয়েছি তেজপাতা আর সাদা জিরা। আমি কিন্তু সবসময় আমার যেরকম রান্না মাথার মধ্যে আসে তখন সেরকম রান্না করে দেখি, ওটা আমার ভালো লাগে। যারা রান্না ভালোবাসে তারা আমি মনে করি প্রত্যেকেই একটু নিজের মতন এক্সপেরিমেন্ট করে। আর তারপর কিন্তু অল্প একটুখানি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজেরও পেঁয়াজ না, তার থেকেও ছোটো, জাস্ট একটু তেলে ফ্রাই করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ম্যারিনেশন করা মাংসটা। দেখলে কোনো কাজই নেই অত, কিন্তু এই মাংস রাঁধতে ওই অত সময় সাপেক্ষের ব্যাপার না। তো চিকেনগুলো কিন্তু আমি একে একে করে মানে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে কষানোর পালা, ধৈর্য ধরে কিন্তু কিছুটা হাই ফ্লেমে দাঁড়িয়ে তারপর কিন্তু কষিয়ে নিতে হবে। আর চিকেন কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু সবসময় ফার্স্টে হাই ফ্লেমেই রাখা ভালো, কেন কি তাতে কিন্তু চিকেন থেকে জল বেরোয় না। কেন কি আগেই যদি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড জল বেরিয়ে যায়, তখন কিন্তু চিকেন একটু সাদা সাদা লাগে, ভালো করে কষানো যায় না, কেন কি তার আগেই সেদ্ধ হয়ে যায়। তো একটু হাই ফ্লেমে করে দিয়েছিলাম আর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর যখন কালারটা চলে এসেছিলো তখন কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো। তো এইখানে দেখো আমি ধৈর্য ধরে ঢাকা চাপা দিয়ে কিন্তু কষিয়েছি। আর কষানোর পর দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে, অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। তো জলে কিন্তু যেটুখানি বেরিয়েছিল আর কিছুটা ঝোলের জন্য, যেহেতু রবিবারের দুপুর বুঝতেই পারছো ঝোলটাও একটু সবাই খাবে, সেই জন্য কিন্তু ঝোলটার জন্য কিন্তু অল্প গরম জল অ্যাড করেছিলাম। আর তোমরা তো জানোই আমি সবসময় চেষ্টা করি কি রান্নায় গরম জল অ্যাড করতে, কারণ কি সেটা কিন্তু রান্নার টেস্ট ভালো থাকে। আর ভেজে রাখা আলুগুলোও এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, কারণ কি কষানোর সময় মাংসের মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ কষালে যেই টেস্টটা আসে না, ঝোল ফোটার সময় সেই আলুটা যদি দেওয়া হয় তখন কিন্তু অতটা টেস্টি লাগে না। আর চিকেনের প্রতি আমার অতটা আকর্ষণ কিন্তু রান্না হয়ে যাওয়ার পর মানে খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু এই রান্নাটা করার সময় যেই কষা কষা মাংসটা খাওয়া সেটা কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর গরম জল তো সাইডের গ্যাসে করেই রেখেছিলাম, সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম যতখানি ঝোলের জন্য ছিল। আর তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে আবার স্নান টান যা কিছু ছিল সব কিছু করে চলে এসেছিলাম। আর গ্যাসের আঁচ তখন কিন্তু লো ফ্লেমে করে রেখেছিলাম। তারপর দেখলাম কি গরম গরম চিকেনের ঝোল আমার একদম রেডি। টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল, মুখে বলে বোঝানো যাবে না। খুব সিম্পলের মধ্যে খুব অথেন্টিক হয়েছিল। আর দিয়ে দিয়েছিলাম সানরাইজের গুঁড়ো মশলা, কেন কি এই সানরাইজের মশলাটা কিন্তু আমার খুব ভালো লাগে, টেস্টি লাগে দিলে। তো অল্প পরিমাণে দিয়েছিলাম জাস্ট সেন্টের জন্য, আমি কিন্তু বেশি গরম মশলা ইউজ করি না, আমার বর একদমই ঝাল খেতে পারে না। তো চিকেনের ঝোল রেডি, এবার খালি খাবার পড়া। আর তোমরা বলো কার কার এরকম চিকেন লেবু চিপে তারপর চিকেন দিয়ে মাখিয়ে ভাতটা খেতে কে ভালো লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আর ট্রাই করে কিন্তু সবাইকে খাওয়াও, দেখবে তোমার শুধু ভালো লাগবে না বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর তোমাকে কিন্তু অনেক ভালো ভালো করে তখন ভালোবাসাও দেবে, কেন কি রান্না কিন্তু একটা এমনই জিনিস আমি মনে করি সেটাকে কিন্তু খাইয়ে সবার মন জয় করা যায়। তো বাই বাই, টাটা। আজকে চললাম এই ভিডিওটা নিয়ে, নেক্সট কিন্তু দেখা হবে অন্য ভিডিওতে।